অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, কারণ আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠেই রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 6টা 5 কি 10। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে স্কুলে যাচ্ছি, নতুন স্কুলে একটা জয়েন করেছি। তো আমার কোনো দিনই ভোরবেলায় ওঠা অভ্যাস ছিল না, কিন্তু স্কুলে জয়েন করার পর থেকে প্রতিদিনই আমি 6টার সময় উঠি ঘুম থেকে। স্কুল করে আসার পর তারপর রওনা দিলাম, যাব কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। এতদিনে যে পরিশ্রম সবার, আমার মায়ের হাজব্যান্ড, তারপর যে আমার যে মিস ছিলেন স্বর্গীয়া শ্রীমতী তনুকা ভট্টাচার্য, এছাড়া আমার এখনকার যিনি মিস আছেন অমৃতা তিওয়ারিদি, সবার অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমি পেতে চলেছি। 7th ইয়ার কত্থকের যে এক্সাম দিয়েছিলাম, আজকে তার সার্টিফিকেটটা পাবো, তার সাথে সঙ্গীত রত্ন টাইটেল পাবো। তো এইটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার যে মায়ের যে ইচ্ছা ছিল সেইটা পূরণ করতে পেরেছি, মায়ের প্লাস রুবাইয়ের যে ইচ্ছা ছিল সেইটা পূরণ করতে পেরেছি। তো রবীন্দ্র ভবনে পৌঁছানোর টাইম আমাদের দেওয়া হয়েছিল সকাল 10টা। তো 10টায় তো পারিনি, কিছুক্ষণ পর মানে 10:30 নাগাদ পৌঁছোই। তো সেখানে গিয়ে দেখি মানে প্রচুর বড় একটা আয়োজন। মানে আমি কোনো দিন এই এত বড় আয়োজনে যে স্টেজে উঠে যে একটা সার্টিফিকেট নেব সেটা আমি ভাবিনি যে এত বড় একটা আয়োজন হবে। তো রবীন্দ্রভবন সেদিন ছিল কানায় কানায় পূর্ণ। সেখানে প্রচুর কৃতি যে আছে, কৃতি যারা আছেন শিল্পীরা, সবাইকেই সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। তো প্রথমেই ঢোকার সাথে সাথেই দেওয়া হয়েছিল আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের একটা বই, আর তার সাথে একটা ব্যাচ দেওয়া হয়েছিল। তারপর মোটামুটি 1 ঘন্টা পরেই অনুষ্ঠান শুরু হয়েছিল। তো তারপর আসে লীনাদি, রায়কিশোরী, সবাই চলে এসেছিলো। তো এই যে এইটা আমার সার্টিফিকেট নেওয়ার যে মোমেন্টস সেটা, তো এটা পুরোটাই ফ্রেমবন্দি করেছে রায়কিশোরী। তো এখনকার মতো ভিডিওটা এইটুকুনিই থাকলো।